মাইক্রোসফট এক্সেলের পার্ট 3 তে আমরা আজকে শিখব পার্সেন্টেজ এবং দশমিকের কিছু ক্যালকুলেশন, অর্থাৎ পার্সেন্টেজ কিভাবে কাজ করে এবং দশমিকগুলা কিভাবে কাজ করে। দেখুন, এটা হচ্ছে একটি লোন অ্যামাউন্ট, অর্থাৎ ব্যাংক থেকে যদি আপনি ৮০,০০০ টাকা লোন নেন, তাহলে 6% ইন্টারেস্ট দিলে আপনার লোন দিতে হবে কত এবং টোটাল ইন্টারেস্ট কত এবং টোটাল অ্যামাউন্ট কত। দেখুন, এটা হচ্ছে 6%, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট হার, অর্থাৎ প্রতি ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৬ টাকা। এখন তাহলে ৮০,০০০ টাকা আপনি লোন নিয়েছেন, তাহলে ১ বছরে আপনার টোটাল কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এটা বের করার নিয়ম। এখানে কি করতে হবে, ইকুয়াল টোটাল ৮০,০০০ টাকা, তাহলে এই ৮০,০০০ টাকা গুণ ইন্টারেস্ট পার্সেন্ট, অর্থাৎ এইটা 6.00%। ইন্টার দিলে এখানে টোটাল ইন্টারেস্টের যে টাকা, সে টাকাটা আপনি এখানে দেখতে পাবেন ৪,৮০০ টাকা। অর্থাৎ যদি ৮০,০০০ টাকা নেন এবং এটা 6% ইন্টারেস্ট সহ, টোটাল আপনার ইন্টারেস্ট দিতে হবে ৪,৮০০ টাকা। তাহলে টোটাল আপনাকে দিতে হবে কত, ৪,৮০০ টাকা প্লাস ৮০,০০০ টাকা, কত হলো ৮৪,৮০০ টাকা। এটা হচ্ছে টোটাল আপনাকে পে করতে। এখন তাহলে আমরা জানি ১ বছরে সমান সমান ১২ মাস, তাহলে এখানে মান্থ হচ্ছে ১২। এখন পার মান্থ কত টাকা করে লোন দিতে হবে, পার মান্থ এটা হচ্ছে আপনার টোটাল টাকা। তাহলে এই টোটাল টাকাকে ১২ দিয়ে ভাগ দিলেই পার মান্থ আমাদের এখানে বের হবে। তাহলে পার মান্থ এই অ্যামাউন্ট ভাগ ১২ কত আসলে ৭,০৬৩ টাকা বা ৭,০৬৭ টাকা। এটা হচ্ছে আপনার প্রতি মাসে আপনাকে লোন দিতে হবে। এই যে দেখুন, এখানে একটা দশমিক আসছে, কত দশমিক আসছে, ৭,০৬৩.67। এখন আমি চাচ্ছি এই 6-7টা দেখবো না। 6-7টা আমরা যদি না দেখতে চাই, তাহলে এই যে দেখুন, এখানে দশমিকের পরে ০১ এবং দশমিকের পরে ০২ একটা এরর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা কি হবে, ডিক্রেস ডেসিমাল। দেখুন, ডিক্রেস ডেসিমাল, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা কমবে, ডিক্রেস হবে। এবং যদি এখানে যাই, এখানে কি আছে, ইনক্রিজ ডেসিমাল, অর্থাৎ দশমিকের পরে এখন যে সংখ্যাটা আছে সেটা ইনক্রিজ হবে। এদিকে দিলে ইনক্রিজ হবে, এদিকে দিলে ডিক্রিজ হবে, অর্থাৎ এদিকে দিলে কমবে আর এদিকে দিলে বাড়বে। দেখুন, এরপরে আরো অনেক দশমিক আছে, যদি আমরা যত দেখতে চাই তত এখানে দেখতে পাবো। আর এদিকে যদি তত কম দেখতে চাই, তাহলে এদিকে তত আমরা কম দেখতে পারি, না দেখতে চাইলেও এটা আসবে। এটা হচ্ছে আপনার প্রত্যেক মাসের লোন। এখন এখানে দেখুন, এখানে কমা নেই, কমা আছে, কমা নেই। অ্যাকাউন্টিং এর ভাষা আমি যদি একটা অ্যাকাউন্টিং করে দিই, তাহলে কিন্তু এটা দশমিক হয়ে আসবে, দশমিক কমা, কমাও থাকবে দশমিকও থাকবে। এখানে জাস্ট যেটাকে আমরা কমা এবং দশমিককে দেখতে চাচ্ছি, এই ঘরটাকে সিলেক্ট করে এইখানে দেখুন কমা, কমা স্টাইল, জাস্ট কমা স্টাইলে ক্লিক করলেই এখানে অটোমেটিক কমা এসে যাবে অটোমেটিক, এবং দশমিক এসে যাবে। এখন আমরা যদি চাই যে না, আমরা এখানে শুধু কমা দেখব, দশমিক দেখব না, তাহলে এই ঘর সেলটা সিলেক্ট করে এই যে ডিক্রিজ ডেসিমালে দুটা ক্লিক দিলে দশমিক চলে যাবে, অর্থাৎ এখানে এখন শুধু আমাদের কমা আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর্মেট। এই হচ্ছে দশমিক এবং পার্সেন্টেজ। এখন আমরা তো এখানে পার্সেন্টেজ দিয়ে টাকা বের করলাম, এখন আমরা যদি চাই যে টাকা থেকে আমরা পার্সেন্টেজটা বের করব, তাহলে সেম অ্যামাউন্ট যদি আমরা নেই ৮০,০০০ টাকা এবং আমরা ইন্টারেস্টটা বের করব, আমরা টোটাল লোন দিব এখানে ৪,৫০০ টাকা। আগে আমরা লোন দিয়েছি কত, ৪,০০০, ইন্টারেস্ট দিয়েছি কত, ৪,৮০০ টাকা। কিন্তু আমরা ৩০০ টাকা কম যদি দিতে চাই, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্টটা আসে সেটা আমরা বের করব।
আমরা এখানে দিব 4,500 টাকা। তাহলে ইন্টারেস্ট পার্সেন্ট কত আসবে দেখুন। তাহলে ইকুয়াল ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা। এখন এই যে ভাগ করলাম এটাকে আমরা কি করব, 100 দ্বারা গুণ দিব। 100 দ্বারা গুণ দিলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। এটাকে ব্র্যাকেট দিয়ে তারপরে ইনটু 100 দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, অর্থাৎ 5.625%। এটাকে আমরা 100 দিয়ে গুণ না করেও আমরা বের করতে পারি। অর্থাৎ এখানে যেটা আসলো ভাগফল, এটা এই সেলটাকে সিলেক্ট করে আমরা এখানে দেখুন পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ স্টাইল। অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি সঙ্গে সঙ্গে এটা পার্সেন্ট হয়ে যাবে। দেখুন এখানে 6 আসছে, কিন্তু কি আছে এরপরে দশমিক আছে। এখন দশমিকটা এখানে নাই, তাহলে আমরা কিভাবে দেখব? এই যে ডিক্রিজ, ইনক্রিজ ডেসিমাল আর হচ্ছে ডিক্রিজ ডেসিমাল। অর্থাৎ ডিক্রিজ দিলে কমবে, ইনক্রিজ দিলে বাড়বে। এখানে দশমিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা দেখার জন্য আমাদের ইনক্রিজ করতে হবে। অর্থাৎ ইনক্রিজে একটা ক্লিক দিলে এক ঘর দেখতে পাবো, দুইটা ক্লিক দিলে দুইটা দেখতে পারবো। কি আসলে এখন ইন্টারেস্ট পার্সেন্ট 5.63%। অর্থাৎ আমরা এখানে 4800 ছিল আগে, এখন দিচ্ছি কত, 4,500 টাকা। 300 টাকা কম হয়েছে। এই 300 টাকা কমের কারণে 6 পয়েন্ট থেকে আমাদের কমে আসছে কত, 5.63%। অর্থাৎ এইখানে আমরা টাকা থেকে পার্সেন্টেজ বের করলাম এবং পার্সেন্টেজ থেকে টাকাও বের করলাম। এটাই হচ্ছে পার্সেন্টেজ এবং দশমিকের কাজ। দশমিক কিভাবে কাজ করে সেটা তো আপনারা বুঝতে পেরেছেন, এবং পার্সেন্টেজটা কিভাবে কাজ করে সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাই পার্ট 3-তে এটাই ছিল পার্সেন্টেজ এবং দশমিক কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা। আমরা পার্ট 4-এ আরো অনেক বিষয়ে আমরা এক্সপ্লেন করব, আরো বিস্তারিত আপনাদেরকে ধারণা দিব।